হজরত মুসা আল্লাহ সাল্লাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী কে? আল্লাহ তাআলা উত্তরে বললেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহ তাআলার কথা অনুযায়ী হজরত মুসা আল্লাহ সাল্লাম বসেছিলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট্ট একটি ছেলেকে কুলে করে নিয়ে তার পথ অতিক্রম করছে। মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই ব্যক্তি তাহলে তার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। হযরত মুসা আলাইহিস সালামের আবারও কৌতূহল হলো, তাই আল্লাহকে আবার জিজ্ঞাসা করলেন, হে আমার প্রভু, হে আমার রব, এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটাকে দেখান। আল্লাহ তাআলা বললেন, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি সর্বপ্রথম ওই পথ অতিক্রম করবে সেই হলো সবচেয়ে নেককার বান্দা। মুসা আলাইহিস সালাম সূর্য ডুবার বেশ আগে থেকেই বসে রইলেন। যেই সূর্য ডুবল তখনই দেখলেন সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কুলে করে নিয়ে আবারও ফিরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, হে আমার রব, একই ব্যক্তি মহাপাপী আবার একই ব্যক্তি মহানেককার, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি তার ছেলেকে কুলে নিয়ে তোমাকে পথ অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করেছিলেন, তখন কুলের ছোট্ট ছেলেটি তার বাবাকে প্রশ্ন করেছিলেন, বাবা, এই জঙ্গল কত বড়? উত্তরে লোকটি বলেছিলেন, অনেক বড়। ছেলেটি আবার প্রশ্ন করল, বাবা, জঙ্গল থেকে কি আর বড় কোনো কিছু আছে? তখন ব্যক্তিটি বলেছিলেন, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক বড়। ছেলে পুনরায় প্রশ্ন করল, পাহাড় থেকে কি বড় কিছু আছে? তখন ব্যক্তিটি বলল, হ্যাঁ বাবা, আছে, ওই আকাশ। ছেলে আবার প্রশ্ন করল, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তিটি বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, আছে, আমার পাপ এই আকাশ থেকেও বড়। বাবার উত্তর শুনে ছেলেটি আবার বলল, তোমার পাপ থেকে কি আর বড় কিছু নেই? তখন লোকটি চিৎকার করে তার ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেছিল, আমার পাপ থেকেও অনেক অনেক বড়। আমার আল্লাহ, তোমার আমার প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার রহমত এবং দয়া। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, এই ব্যক্তি পাপের অনুভূতি অনুশোচনা আমার কাছে এতটাই পছন্দ হয়েছিল যে সে নিজেই সবচেয়ে পাপী ব্যক্তি মনে করে। তাই আমি আল্লাহ ওই ব্যক্তির পুরস্কার হিসেবে আমি তাকে নেকি ব্যক্তি বানিয়ে দিছি। মনে রেখো, আমার গজব হতে আমার রহমত বহু গুণ বড়। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তো তারাই যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে। পরিশেষে বলছি, হে আল্লাহ, হে আমার রব,